আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলে জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন এবং বাংলাদেশের মানুষ ঠিক কী অবস্থাতে আছে। বিশেষ করে শিক্ষার্থীদের কথা বলছি, তারা তো দিনে রাতে চিন্তিত আছে কখন তাদেরকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। কেননা সাধারণ মানুষকেও কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ এবং বিনা কারণেই কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। আর দেশের এমন পরিস্থিতিতে কিন্তু দেশের সবচেয়ে বড় দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো আওয়াজ তোলেননি। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয় সহ অনেক ক্রিকেটারই কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু নিজের মতামত প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু বাংলাদেশের সাকিব এবং মাশরাফি এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো রকম কোনো কথা বলেনি। তারা শিক্ষার্থীদেরকেও কিন্তু কোনো রকম কোনো এখনো সাহস দিতে পারেনি। যেই কারণে কিন্তু গতকালকে কানাডায় সাকিব আল হাসান গ্লোবাল টি-20 খেলছিলেন এবং সেখানে কিন্তু একজন সমর্থক তো বলেই ফেললো মুখের ওপর, চোখে না হয় দেখো কম, বিবেকটাও কি নিয়ে গেছে জম। সাকিব আল হাসানকে এমন একটা কথা ছুড়ে দিল একজন সাধারণ ভক্ত নাভিদ ইকবাল। মূলত সেই প্রশ্নের উত্তরে সাকিব আল হাসান কিন্তু তাকেই আবার উল্টা প্রশ্ন করে, আপনি দেশের জন্য কি করেছেন। এটাই অবাক করার বিষয় যে সাকিব আল হাসান কোনো উত্তর না দিয়ে আবারও ওই সমর্থককেই প্রশ্ন করে, আপনি দেশের জন্য কি করেছেন। তখন ওই সমর্থক কিন্তু কম যান না, তিনি বলেন, আমি তো আর এমপি না, আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করি। তখন সাকিব আল হাসান কিন্তু আরও একবার বলেন, আপনি দেশের জন্য কি করেছেন। মূলত একই কথা বারবার বলেছে। তখন ওই সমর্থক কিন্তু একবার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আপনি পদত্যাগ করুন, নির্লজ্জ আপনি। মূলত এত কড়া একটা কথা বলেছেন একজন প্রবাসী ভাই। কেননা এই কথাটি বলার পর কিন্তু এই ভিডিওতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। আর ভাইরাল হওয়ারই কথা, কেননা সাকিব আল হাসানকে তো আর তিনি খারাপ কথা বলেননি। তো দর্শক, সাকিব আল হাসানের এমন ব্যবহার আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়াও কিন্তু ছাড় পাননি মাশরাফি বিন মুর্তজা। আপনারা সকলে জানেন বুয়েটের দেওয়ালে কিন্তু মাশরাফি বিন মুর্তজার একটা ছবি আছে এবং সেখানে লেখা আছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। কিন্তু কিছু ছাত্রীরা এসে কিন্তু ওই লেখাটি মুছে দেয় এবং মাশরাফি বিন মুর্তজাকে কিন্তু তারা জোকার বানিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে দেখা যায় যে মাশরাফি বিন মুর্তজার ওই জোকারের ছবিতে কিছু ছাত্ররা এসে কিন্তু সরাসরি জুতা দিয়ে আঘাত করে। কেননা মাশরাফি বিন মুর্তজাও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো কথা বলেননি এই কোটা আন্দোলনটা নিয়ে। মূলত এজন্যই কিন্তু ছাত্রীরা অনেক বেশি ক্ষিপ্ত তাদের দুজনের ওপর। আসলে ক্ষিপ্ত হওয়ারই কথা, কেননা তারা দুজন কিন্তু সবসময় প্রতিবাদ করে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু এত বড় একটা অন্যায় চলছে দেশে, বিনা কারণে ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিনা কারণে সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরেও কিন্তু সাকিব এবং মাশরাফি এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো আওয়াজ তুলেননি বা তারা কিছু বলেননি। কেননা তারা কিন্তু আমাদেরই দুটি জায়গার এমপি। তো সেক্ষেত্রে কিন্তু মাশরাফি সাকিবের কথা বলে একটু হলেও উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত নিশ্চুপ। সেজন্য কিন্তু ভক্ত সমর্থকেরা অনেক বেশি ক্ষেপে গিয়েছে। কেননা ওই ছাত্রছাত্রীদেরই আইডল কিন্তু তারাই। তো তারা যদি একটু সাহস দিত বা কোনো রকম কোনো ব্যাখ্যা করতো, তাও হয়তো বা ছাত্রছাত্রীরা একটু খুশি হতো। তো সেটাই আসলে চাচ্ছিল ছাত্রছাত্রীরা। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মাশরাফি সাকিব কোনো রকম কথা না বলায় তাদেরকে এভাবে লাঞ্ছিত হতে হচ্ছে গণমাধ্যমে। আর মাশরাফি সাকিবের এই দুটি ভিডিও ফুটেজ রীতিমতো গণমাধ্যমে বুলেট গতিতে ভাইরাল হয়েছে। তো দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।